স্কুল ছুটির পর স্কুলের গেটের রাস্তার ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে থাকা আচার কাকুটার কাছ থেকে 1 টাকা বা 2 টাকা দিয়ে কোনোদিন বা আমের আচার, কোনোদিন আমড়ার আচার, কোনোদিন তেঁতুলের গুলগুলি আচার আর কোনোদিন বা চটপাটা চালতার আচার খেতে খেতে বাড়ি ফিরতাম। বুঝতে পারছি আপনাদেরও স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে তো। ঠিক ধরেছেন, আজকে আমি স্কুলের গেটের বাইরে যে চটপাটা চালতার আচার বিক্রি হয় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। থাকতে না পেরে একটা টুকরো নিয়েই ফেললাম। আর এই চালটা কিন্তু খুবই উপকারী, বিশেষত মেয়েদের ব্রেস্ট আর জরায়ুর ক্যান্সার প্রতিরোধ করতে। আচারটা বানানোর জন্য আমি আজকে বেশ বড় সাইজের 3টে চালতা নিয়ে নিয়েছি। আজকেই বাজার থেকে কিনে এনেছি চালতাগুলো, কিন্তু ওপরে এরকম কিছু দাগ আছে কালো, এগুলো অবশ্য চালতার ন্যাচারাল দাগ, এগুলো কোনো অসুবিধা হবে না। চালতাগুলো আগে প্রথমে কেটে নিই। চালতা কাটার সময় অবশ্যই কোনো একটা পরিষ্কার নরম সুতির কাপড় নিয়ে বসবেন, কারণ চালতার ভেতরে এক ধরনের পিচ্ছিল পদার্থ থাকে যার জন্য হাতটা বারবার স্লিপ করে যায়। সেক্ষেত্রে বঁটিতেই কাটুন বা কোনো ছুরিতে, হাতটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এই ভেতরের অংশটা বাদ দিয়ে দিতে হবে। তারপরে ওপরে এই যে চালতার খোলাগুলো, প্রত্যেকটা খোলা একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। চালতার প্রত্যেকটা পার্ট আলাদা করে নেওয়ার পরে ভেতরের একদম যে পার্টটা থাকে সেটা বেশ নরম আর সাদা মতো হয়, সেটাতে খুব বেশি ছালগুলো ছাড়ানোর দরকার নেই, অল্প করে বোটার দিকের ছালটা ছাড়িয়ে নিলেই হবে। আর একদম ওপরের দিকের যে মোটা পার্টটা থাকে সেটার ওপরে যে সবুজ খোলাটা থাকে সেটা কিন্তু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, কারণ এই সবুজ খোলাটা সহ যদি আচারটা করা হয়, আচারটা অনেকটা কষাটে মতো খেতে হয়। চালতার আচার তৈরি করতে চালতার এই খোলা ছাড়ানোর অংশটাই একটু সময় নিয়ে করতে হয়। বাকি আমি যেইভাবে আচারটা তৈরি করি সেই পদ্ধতিটা খুবই সোজা। না তো আমি কোনো রকম শিলনোড়ার ব্যবহার করি চালতাটা ছিঁচে নেওয়ার জন্য, আর না তো অনেকক্ষণ ধরে যে চালতাটা সিদ্ধ করি তাও নয়, খুব ঝটপট তৈরি হয়ে যায় চালতার আচারটা। চালতা সাধারণত এই সময়টাতেই বেশি পাওয়া যায়, আর এই সময় বাতাসে অত্যাধিক হিউমিডিটির কারণে আচার কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আজকে খুব সহজ একটা টিপস বলবো, যেটা ফলো করলে চালতার আচার রোদেও দিতে হবে না, অথচ আচারটা ভালোভাবে সংরক্ষণ করেও রাখতে পারবেন। তো চালতাগুলো আমার কাটা হয়ে গেছে, আর চালতা কেটে নেওয়ার পর বাতাসের সংস্পর্শে এলেই কিন্তু এরকম একটা লালচে দাগ চলে আসে চালতার উপরে। চালতাগুলোকে সেদ্ধ করে নেব, সেজন্য কুকারেতে সামান্য জল নিয়ে নিয়েছি। চালতা সেদ্ধ হতে এমনিতে সময়টা একটু বেশি লাগে, সেজন্যই আমি কুকারটা ইউজ করছি। এতে সময়টাও অল্প লাগবে আর সেদ্ধটাও ভালো হবে। আর সেদ্ধটা যদি ভালো হয় তাহলে পরবর্তী স্টেপটা করতেও আমার সুবিধা হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে এটা একটা সিটি দিয়ে নেব। তো তার আগে এরকমভাবে একটু নাড়াচাড়া করে নুন আর হলুদটা একটু মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি, যদিও যখনই ফুটে উঠবে তখনই ভালোভাবে মিশে যাবে। একদিকে চালতাগুলো সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। আর অন্যদিকে আমি এবারে চালতার আচারে দেওয়ার জন্য যে ভাজা মশলাটা সেটা তৈরি করে নেব। ভাজা মশলাটা তৈরির জন্য গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি, যাতে মশলাটা কোনোভাবেই পুড়ে না যায়। প্রথমেই দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, এবার দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ 5 ফোড়ন, আর দিচ্ছি 2 চা চামচ গোটা মৌরি। লো ফ্লেমে মশলাগুলোকে একটুক্ষণ নাড়াচাড়া করলে মশলাগুলোর মধ্যে একটা ক্রাঞ্চি ভাব চলে আসবে আর বেশ সুন্দর একটা ভাজা গন্ধও উঠতে শুরু করবে। তো ততক্ষণ পর্যন্তই নাড়াচাড়া করব, খুব একটা বেশি কিন্তু কালারটা চেঞ্জ করব না। যখনই মশলাগুলোর থেকে বেশ সুন্দর ভাজা গন্ধটা উঠতে শুরু করবে, সঙ্গে সঙ্গে এটা অন্য আর একটা পাত্রে ঢেলে নেব, কারণ কড়াটা গরম থাকার জন্য কড়াতে যদি রেখে দেওয়া হয় মশলাগুলো পুড়ে যাবে। আর এই মশলাগুলো যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে তারপর এটাকে গুঁড়িয়ে নেব। এদিকে কুকারটাতেও একটা সিটি উঠে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। আর কুকারের একদম শেষ প্রান্তে এই যে আংটার মতো অংশটা আছে এটা খুলে রাখছি। যতক্ষণ না নিজের থেকে ভেপারটা আউট হয়ে কুকারটা খুলে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পর ভেপারটা আউট হয়ে নিজের থেকে ঢাকনাটা খুলে গেছে, কিন্তু কুকারটা এখনও বেশ গরম আছে। এবারে যে বাড়তি জলটা আছে সেই জলটা ছেঁকে নেব, কারণ এই জলটা দিয়ে আচারটা তৈরি করব না। তবে জলটা দিয়ে খুব সুন্দর একটা রান্না করা যায়, তাই জলটা ফেলেও দেবো না। আমি রান্নাটাও দেখিয়ে দেবো এই জলটা দিয়ে আমি কি রান্না করছি। আর ওপরে এই যে চালতা সেদ্ধগুলো আছে সেটা একটুক্ষণ রেখে দিচ্ছি, কারণ এখন যথেষ্ট গরম আছে, এগুলোতে হাত দেওয়া যাবে না। একটু ঠান্ডা হলে তার পরবর্তী প্রসেসটা শুরু করব।
চালতাগুলো ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এখন হাতের সাহায্যে চালতাগুলোকে এইভাবে একটু চেপটে নেব। দেখুন শিল নড়া কোনো কিছুর প্রয়োজন পড়ল না, কত সহজে চালতাগুলোকে থেঁতো করে নেওয়া যাচ্ছে। আর চালতার প্রত্যেকটা কোয়াকে কিন্তু এইভাবে অবশ্যই থেঁতো করে নিতে হবে, নাহলে আচারটা তৈরি হওয়ার সময় ভেতর পর্যন্ত নুন, মিষ্টি, ঝাল বা মশলার যে টেস্টটা সেটা ভালোভাবে ঢুকবে না। আমার চ্যানেলে বেশ অনেক ধরনের আচারের রেসিপি আছে, সেই সমস্ত আচারের রেসিপির লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনাদের ইচ্ছা হলে সেগুলো একবার চেক করতে পারেন। সব চালতার কোয়াগুলোকে একইভাবে চেপটে নিয়েছি। এবারে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমি একটা কড়া গরম করতে বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি, না হলে মশলাগুলো পুড়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। লঙ্কার পরিমাণটা আপনারা 1টা কি 2টো বাড়াতেও পারেন, কিন্তু যেহেতু আমি শুকনো লঙ্কাটা আগে ভাজা মশলাতে ইউজ করেছি বা পরবর্তীতেও একটুখানি আমি লঙ্কা ইউজ করব, সেজন্য আর বেশি আমি লঙ্কা এই মুহূর্তে দিচ্ছি না। লো ফ্লেমে মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফোড়নের মশলাগুলোর থেকে বেশ সুন্দর ভাজা গন্ধটা উঠে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনে গুঁড়ো। এটাকে খুব বেশি ভাজবো না, তাহলে ধনে গুঁড়োটা পুড়ে যাবে। একটুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরই এর মধ্যে সেদ্ধ করে রাখা চালতাগুলো দিয়ে দিলাম। লো ফ্লেমে চালতাগুলো দেওয়ার পর 5-6 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিলাম 1/2 চা চামচ। আচারটাকে মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি 150 গ্রাম চিনি আর দিচ্ছি 150 গ্রাম গুড়। আমি দুটো মিশিয়ে ব্যবহার করছি, আপনারা শুধুমাত্র চিনি বা শুধু গুড় দিয়েও আচারটা তৈরি করতে পারেন। গ্যাসের ফ্লেম এ সময় লোয়েতে রেখেছি। লো ফ্লেমেতে এগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে গুড় আর চিনিটা একটু গলে যায়। অনবরত নাড়াচাড়া করার এ সময় দরকার নেই, যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ মাঝে মাঝে একটু করে নাড়াচাড়া করে নিলেই হবে। চিনি আর গুড়টা মোটামুটি গলতে শুরু করে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। যেহেতু চালতার টুকরোগুলো নুন দিয়ে সেদ্ধ করা ছিল, তো সেই অনুযায়ী নুনটা এই সময় দিতে হবে। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এখন গুড় আর চিনিটা ভালো মতো গলে গিয়ে ফুটতে শুরু করেছে, আর মাঝে মাঝে একবার নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে নিচের দিকে কোনোভাবে না লেগে যায়। গুড় আর এই চিনির যে মিশ্রণটা, এটা একটু দেখুন জল জল বা একটু পাতলা মতো আছে। আর একটুক্ষণ ফুটিয়ে নেব, যতক্ষণ না এটা আর একটু ঘন হয়ে যাচ্ছে। আরও কয়েক মিনিট ফুটিয়ে নেওয়ার পর আচারটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে আচারটা আরও একটু ঘন হয়ে যাবে। এর থেকে বেশি আর আচারটা এই মুহূর্তে আমি ফোটাবো না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে তৈরি করে রাখা ভাজা মশলাটা। ভাজা মশলাটা সম্পূর্ণ গুঁড়িয়ে নিয়েছি, আর পুরো ভাজা মশলাটাই দিয়ে দিচ্ছি। যে কোনো আচার তৈরির পর 1 সপ্তাহ যদি ভালোভাবে রোদে রাখা যায়, তাহলে অনেক দিন পর্যন্ত আচারটা সংরক্ষণ করে রাখা যায়। কিন্তু বছরের এই সময়টা খুব একটা রোদ তো থাকে না, প্রায় দিনই মেঘলা থাকে আর বৃষ্টি হয়। তো সেজন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ভিনিগার। ভিনিগারটা দিলে আর রোদে দেওয়ার প্রয়োজন পড়বে না, অথচ আচারটাও খারাপ হবে না। রেসিপিটা কেমন লাগছে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আচারটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো ভিনিগারটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েছি। এর থেকে বেশি আর ফোটাবো না, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা পরিষ্কার শুকনো কাঁচের বয়ামের মধ্যে রেখে দেব। এবারে দেখে নিই চলুন, বাড়তি যে চালতার জলটা ছিল সেটা দিয়ে কি করব। আমি আগেই বলেছি এই জলটা আমি ফেলি না। যেই কুকারটাতে চালতাটা সেদ্ধ করেছিলাম তাতেই দিয়ে দিচ্ছি মুসুরির ডাল। মুসুরির ডাল আর জলের পরিমাণটা আপনারা ডালটা যেরকম ঘন বা পাতলা করতে চাইবেন সেই অনুযায়ী নিয়ে নিতে হবে। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে 1টা কি 2টো সিটি দিয়ে তারপরে 8 থেকে 10 মিনিটের জন্য এটাকে রেস্টে দিয়ে দেবো। 2টো সিটি উঠে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এরপর রেখে দিচ্ছি 8 থেকে 10 মিনিটের জন্য। প্রায় 10 থেকে 12 মিনিটের মতো হয়ে গেছে। আমি ভেপারটাকে একটু বার করে নিলাম। আর ডালটা কিন্তু টক জলের সঙ্গে যেহেতু সেদ্ধ করেছি, তাই ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। অথচ দেখবেন কুকারে ডাল সেদ্ধ করলে যেরকম গলে যায়, সেই জিনিসটাও কিন্তু হবে না। এবারে ডালটাকে সাঁতলে নেব। অনেকে অবশ্য বলেন তরকারিতে ছক দিচ্ছি, তো
সেটার জন্য আমি কিছুটা সর্ষের তেল নিয়ে নিলাম, ওই 1 থেকে 1.5 চা চামচের মতো একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি। আর ফোড়নের মশলা হিসাবে নিয়েছি 1 চা চামচ 5 ফোড়ন আর 2-3টে শুকনো লঙ্কা এভাবে ফাটিয়ে নিয়েছি। ডালটাকে আরেকটু পাতলা করতে চাইছি, তাই কুকারটা ধুয়ে আরও কিছুটা পরিমাণ জল আমি দিয়ে দিলাম। টকের ডালে সামান্য একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে, খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর একবার চেক করে নিচ্ছি যে নুনের পরিমাণটা কতটা আছে, কারণ নুনটা দিয়ে সিদ্ধ করেছিলাম চালতাটা। নুনটা একটু কম লাগছে বলে সামান্য আর একটু নুন দিয়ে দিচ্ছি। এবার ডালটাকে ভালো করে একবার ফুটিয়ে নিলেই রেডি চালতা দিয়ে টকের ডাল। আলু পোস্ত বা সবজির চচ্চড়ির সঙ্গে এই টকের ডালটা খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখা হবে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।